বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকের এই ক্লাস পরিবেশনে আছে আমি ডক্টর মোহাম্মদুল্লাহ মজুমদার, সহকারী অধ্যাপক, ইসলামী রীতি ও সংস্কৃতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসের পূর্ববর্তী ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খন্দকের যুদ্ধ সম্পর্কে নিয়ে কথা বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলি যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধগুলির মধ্যে অন্যতম একটি যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ, এবং এই খন্দকের যুদ্ধের যে রণকৌশল যেটি আলোচনা আসবে সেটি মক্কার কুরাইশ, ইহুদি এবং বেদুইনদেরকে একটি চরম শিক্ষা দিয়েছিল, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন শ্রেষ্ঠ রণকৌশলবিদ সেটি এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছিল। সেই শিক্ষার্থীবৃন্দ, মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখাচ্ছি। তোমরা এই ছবিগুলো একটু খেয়াল করবে। তোমরা যদি খেয়াল করে, এটা হচ্ছে মদিনা, এবং এই মদিনার খন্দকের যুদ্ধে আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে রক্ষা করার জন্য চারদিকে পরিখা বা খাল বা খনন করেছিলেন। যেমন এই যে এটি হচ্ছে, এগুলো পিছনে যেটি সেটি হচ্ছে পাহাড়, এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করেন, এদিকে পরিখা খনন করেন। অর্থাৎ তিনি পরিখা খনন করে মদিনা শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। এটি হচ্ছে যে খন্দকের যুদ্ধের যে পরীক্ষা ছিল, যে সেগুলি সেই পরীক্ষা বা খাল বা সেই খন্দকের ছবি। এটি পরীক্ষার যুদ্ধে বা খন্দকের যুদ্ধের একটি মুসলমান এবং কাফেরদের মধ্যে একটি ছবি। এবং খন্দকের যুদ্ধে যে পরীক্ষা বা খন্দক যার পরামর্শে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনন করেছিলেন, হযরত সালমান ফার্সি, পরবর্তী আলোচনা আসবে সেই সালমান ফার্সির একটি মসজিদ। সুতরাং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খন্দকের যুদ্ধ। এই যুদ্ধটি 627 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। আর আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খন্দকের যুদ্ধের পরিচয়, খন্দকের যুদ্ধের কারণ, ঘটনা, খন্দকের যুদ্ধে কুরাইশ ও তার মিত্রদের পরাজয়ের কারণ, ফলাফল, এবং সর্বশেষে একটি সৃজনশীল প্রশ্ন দিয়ে আজকের এই বিষয়টিকে মূল্যায়ন করার মাধ্যমে আমরা আত্মস্থ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীদের, তাহলে চলো আমরা প্রথমে চলে যাই খন্দকের যুদ্ধের পরিচয় সম্পর্কে। তোমাদের অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে যে যেমন জ্ঞানমূলক প্রশ্ন আসে যে খন্দক আসতে পারে, খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল? 627 খ্রিস্টাব্দের 31 মার্চ এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এবং এখানে একটু বলে রাখি, এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল দুইটি পক্ষের মধ্যে। এক পক্ষ ছিল মদিনা মুসলমান, অন্যদিকে ছিল মক্কার কুরাইশ, ইহুদি এবং বেদুইন। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে তিনটি বাহিনী একত্রিত হয়ে যুদ্ধ করেছিল। সেখানে ছিল মক্কার কুরাইশ, ইহুদি এবং বেদুইনদের। এবং এই জন্য এই যুদ্ধকে বলা হচ্ছে আহজাবের যুদ্ধ, সম্মিলিত বাহিনী যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ। আহজাব এটি আরবি শব্দ, হিজবুল শব্দের বহুবচন, অর্থাৎ দলসমূহ। যেহেতু এই খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশ, বেদুইন এবং ইহুদি তিনটি শক্তি একত্রিত হয়ে যুদ্ধ করেছিল, এই জন্য এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়। পরীক্ষার সময় প্রশ্ন আসে খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন? তাহলে তোমরা লিখবা যে খন্দকের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশ, ইহুদি এবং বেদুইন এই ত্রিশক্তি একত্রিত হয়ে যুদ্ধ করেছিল, সেই জন্য সেটিকে আহজাবের যুদ্ধ বা সম্মিলিত বাহিনী যুদ্ধ। এবং যেহেতু এই যুদ্ধ মদিনার চারদিকে পরীক্ষা খনন করা হয়েছিল, সেই জন্য এটাকে পরীক্ষার যুদ্ধ বলা হয়। এবং এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000, অন্যদিকে কুরাইশ, ইহুদি, বেদুইনদের সৈন্য সংখ্যা ছিল 10,000। এই যুদ্ধে মুসলমানদের নেতা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদিকে কুরাইশদের বা ত্রিশক্তি বা তাদের সম্মিলিত বাহিনীর নেতা ছিলেন আবু সুফিয়ান। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি পরামর্শে মদিনার চারদিকে পরীক্ষা খনন করে মদিনার নিরাপত্তা নিশ্চিত করেন। এখন আমরা আসবো পরীক্ষার খন্দকের যুদ্ধের কারণ কি। প্রথমে যদি আসি আমরা যে খন্দকের যুদ্ধের প্রথম কারণ হলো কুরাইশদের আশঙ্কা। কুরাইশদের যে আশঙ্কা ছিল সেটা হলো যে
মক্কার কুরাইশরা উহুদের যুদ্ধে মুসলমানদেরকে একটি বিপর্যয়ের সম্মুখীন করেছিল, কিন্তু তারা মদিনাকে দখল করতে পারে নাই। সুতরাং তাদের যে একটি বাণিজ্যিক মদিনার পথ ধরে সিরিয়ার সাথে যে বাণিজ্যিক পথ, সেই বাণিজ্যিক পথটি বন্ধ হয়ে যেতে পারে সে আশঙ্কা তাদের মধ্যে বিরাজ করছিল। ইহুদিদের উস্কানি, আমরা জানি যে মদিনার ইহুদি গোত্র ছিল, বিভিন্ন গোত্র ছিল। এই গোত্রগুলির মধ্যে ছিল বনু নাজির এবং বনু কাইনুকা। এই বনু নাজির এবং বনু কাইনুকা তারা উহুদের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের সাথে সংযোগ রক্ষা করেছিল, যার দরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের পর বনু নাজির এবং বনু কাইনুকা এই দুটি গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করেন। বহিষ্কার করার পরে বনু নাজির গোত্র খাইবার অঞ্চলে এবং বনু কাইনুকা গোত্র সিরিয়া অঞ্চলে বসতি স্থাপন করে, এবং সেখান থেকে তারা বিভিন্ন লুটতরাজ করে এবং তারা মক্কার কুরাইশদের সাথে একটি ষড়যন্ত্রে, মুসলিম বিরোধী ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। বেদুইনদের হঠকারিতা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের তিনি প্রশাসক ছিলেন বা সভাপতি ছিলেন, সুতরাং মদিনার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব ছিল। কিন্তু বেদুইনরা মদিনার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে তারা লুটতরাজ করে মানুষের সম্পদ হানি বা সম্পদ নষ্ট করে। সুতরাং এই বেদুইনদের হঠকারিতার বিরুদ্ধে বেদুইনদেরকে শাস্তি প্রদান করতে গেলে বেদুইনরা শেষ পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের সাথে সংযোগ রক্ষা করে। সুতরাং এভাবে এই তিনটি বাহিনী, এরপরে চতুর্থ যে কারণ মুসলমানদের শক্তির বৃদ্ধি, যে উহুদের যুদ্ধের মুসলমানদের পরাজয়ের পর মুসলমানরা কিন্তু তারা আর একটু রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে তারা শক্তি সঞ্চয় করে। মুসলমানদের এভাবে যখন তারা শক্তি সঞ্চয় করতে থাকে তখন মক্কার কুরাইশরা তারা আশঙ্কিত হয়ে পড়ে যে মদিনা মুসলমানরা হয়তো কখনো একসময় আবার মক্কা আক্রমণ করতে পারে বা তারা দিন দিন তাদের শক্তি বেড়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত কারণগুলি মূলত যে কুরাইশদের আশঙ্কা, ইহুদির উস্কানি, বেদুইনদের হঠকারিতা এবং মুসলমানদের শক্তি বৃদ্ধি, এই সমস্ত কারণে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাহলে আমরা চলে যাব খন্দকের যুদ্ধের ঘটনা। যে আমরা জানি 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। তো 625 খ্রিস্টাব্দের পরে এইভাবে মক্কার কুরাইশ, মদিনার পার্শ্ববর্তী বেদুইন এবং ইহুদিরা তারা একসাথে হয়ে মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হয়, এবং আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 কুরাইশ, বেদুইন এবং ইহুদি তারা মদিনা আক্রমণ করে। তারা যখন মদিনা আক্রমণ করার জন্য অগ্রসর হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে একটি পরামর্শ সভা ডাকেন। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন যে তিনি উহুদের যুদ্ধে যেহেতু মদিনা থেকে বের হয়ে বাইরে গিয়ে যুদ্ধ করেন এবং বাইরে গিয়ে যুদ্ধ করার কারণে তিনি একটি বিপর্যয়ের সম্মুখীন হন, সুতরাং তিনি মদিনার ভিতরে থেকে মক্কার কুরাইশদেরকে বা সম্মিলিত বাহিনীকে প্রতিহত করার চিন্তা ভাবনা করেন। এবং তিনি তখন হযরত সালমান ফার্সি তিনি একটু অভিনব পরামর্শ দিলেন যে মদিনার ভিতরে থেকে তিনি মক্কার কুরাইশদেরকে বা সম্মিলিত বাহিনীকে তাদেরকে প্রতিহত করার জন্য তিনি মদিনার চারদিকে যে সমস্ত জায়গা, পাহাড় ছাড়া যে সমস্ত জায়গা ছিল, অরক্ষিত জায়গা, সেগুলি পরীক্ষা খনন করে মদিনার রক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে, যাতে মক্কার কুরাইশ বা সম্মিলিত বাহিনী যাতে মদিনার ভিতরে প্রবেশ করতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শে তিনি পরীক্ষা খনন করেন এবং প্রতি সাহাবীদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা পরীক্ষা খনন করার জন্য নির্দেশ দিলেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে নিজে পরীক্ষা খনন করেন। এবং পরবর্তীতে তিনি মক্কার কুরাইশের 627 খ্রিস্টাব্দে তারা মদিনা আক্রমণ করতে এসে তারা মদিনা প্রবেশ করতে ব্যর্থ হয় এবং দীর্ঘ 27 দিন পর্যন্ত তারা মদিনা অবরোধ করে রাখে। এই সময় তাদের মধ্যে একটি খাদ্যাভাব দেখা দেয়। তারপরে ঝড় বৃষ্টি শুরু হয় এবং হিমেল হাওয়ার কারণে শেষ পর্যন্ত আবু সুফিয়ানের বাহিনী তারা মদিনায় প্রবেশ করতে ব্যর্থ হয় এবং ব্যর্থ হয়ে তারা মক্কায় ফিরে যায়। তাহলে এভাবে খন্দকের যুদ্ধে মক্কার কুরাইশ তাদের যে একটি চিন্তা ছিল মদিনা আক্রমণ করবে, মদিনাকে জয় করে, তাদের সেটি ব্যর্থ হয় এবং তারা ব্যর্থ হয়ে মক্কায় ফিরে যায়। খন্দকের যুদ্ধে কুরাইশদের এবং তার মৃত্যুদের পরাজয়ের কারণটি কি ছিল? তোমাদের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে খন্দকের যুদ্ধে এরকম প্রশ্ন আসতে পারে যে খন্দকের যুদ্ধে কুরাইশদের পরাজয়ের কারণ ছিল যে মহানবীর রণকৌশল। সেই রণকৌশলটা কি? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত সালমান ফার্সির পরীক্ষা প্রশ্ন আসতে পারে কার পরামর্শে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করেন, যে খন্দকের যুদ্ধে যে হযরত সালমান ফার্সির পরামর্শে তিনি একটি মদিনার চারদিকে একটি পরীক্ষা খনন করেন। পরে যার দরুন মক্কার কুরাইশরা তারা বিস্মিত হয়ে যায় এবং তারা এই রণকৌশলের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা পরাজিত হয় বা মক্কার কুরাইশরা ব্যর্থ হয়। প্রাকৃতিক দুর্যোগ, যে যখন তারা 27 দিন পর্যন্ত মক্কা মদিনা অবরোধ করে রাখে, এই সময় তাদের মধ্যে একসময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, ঝড় বৃষ্টি শুরু হয় এবং শেষ পর্যন্ত তাদের যে তাঁবু ছিল সেগুলো লণ্ডভণ্ড হয়ে যায় এবং তারা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যায়। খাদ্যাভাব, যে
মক্কার কুরাইশদের বা যে সম্মিলিত বাহিনীর পরাজয়ের আরেকটি কারণ হচ্ছে যে খাদ্যাভাব। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তারা যখন মদিনা অবরোধ করে তখন অবরোধ করার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে মদিনার চারদিকে যে সমস্ত খাদ্যদ্রব্য এবং পশু খাদ্য সেগুলো নষ্ট করে ফেলার জন্য। সেটা একটি যুদ্ধের কৌশল ছিল, যাতে তারা সেখানে বেশি দিন অবস্থান করতে না পারে এবং তারা এসে দীর্ঘ 27 দিন অবরোধ করার পর তাদের মধ্যে একটি তাদের খাদ্য এবং পশুর খাদ্যের অভাব দেখা দেয় এবং তারা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যায়। এরপর উশৃঙ্খল বেদুইনদের একক নেতৃত্বের অধীনে পরিচালনার ব্যর্থতা। যে মহানবী যেহেতু মক্কার কুরাইশ এবং বেদুইনদের তারা ছিল উশৃঙ্খল, এই বেদুইনদের যদিও মক্কার কুরাইশ বা আবু সুফিয়ানের নেতৃত্বে একত্রিত হয়েছিল, কিন্তু আবু সুফিয়ান তাদেরকে পরিচালনা করতে ব্যর্থ হয় এবং শেষ করে তাদের মধ্যে একটি মতদ্বন্দ্ব দেখা দেয় এবং সেই কারণে তারা পরাজিত হয়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা চলে যাবো এখন খন্দকের যুদ্ধের বা পরীক্ষার যুদ্ধের বা আহজাবের যুদ্ধের ফলাফল নিয়ে আমরা কথা বলবো। তো আহজাবের যুদ্ধের প্রথম যে ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য যদি বলি আমরা, তৃতীয় শক্তির পরাজয়। আমি তোমাদেরকে এর আগে বলেছি যে খন্দকের যুদ্ধে তিনটি বাহিনী ছিল মুসলমানদের বিরুদ্ধে, কুরাইশ, বেদুইন, ইহুদি। এই তিনটি বাহিনী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে অগ্রসর হয়, কিন্তু এখানে যখন তারা সম্মিলিতভাবে পরাজিত হওয়ার পরে মুসলমানদের বিরুদ্ধে যে সামনের দিকে একটি জয় করার যে অনেক কঠিন বা কষ্টসাধ্য এটি প্রমাণিত হয়ে যায় এবং ত্রিশক্তি পরাজয়ের পরে তারা কাফেরদের বা কুরাইশদের বা অমুসলিমদের যে একটি শক্তি, সেই শক্তিটা নস্যাৎ হয়ে যায়। এরপর কুরাইশদের সামরিক শক্তি হ্রাস। এই যুদ্ধে কুরাইশদের যে সামরিক যে একটি শক্তি ছিল তারা দীর্ঘ 27 দিন পর্যন্ত অবরোধ করে রাখে এবং তাদের যে ঘোড়া অস্ত্র শস্ত্র সেগুলো অনেক নষ্ট হয়ে যায়, অনেক ঘোড়া মৃত্যুবরণ করে এবং তাদের সামরিক শক্তি হ্রাস পায়। এবং শৃঙ্খল এবং বিশ্বাসের বিজয়। এই যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো যে এই যুদ্ধে মুসলমানদের শৃঙ্খলা এবং বিশ্বাসের বিজয় ছিল, যে তারা উহুদের যুদ্ধের মতো এখানে কোনো বিশৃঙ্খল করে নাই এবং তাদের একটি বিশ্বাস ছিল যে তারা নবীর নির্দেশ মেনেছে। তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে তারা বিশ্বাস তৈরি হয়, মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। ইসলাম প্রচার। এই যুদ্ধের পরে যেহেতু মক্কার কুরাইশ, মদিনার বেদুইন এবং ইহুদিরা তারা সম্মিলিত বাহিনী পরাজিত হয়, সুতরাং সামনে কোনো বাধা বা কোনো শক্তি মুসলমানদেরকে ইসলাম প্রচারে আটকে রাখতে পারবে না। মুসলমানরা চারদিকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের বাণী প্রেরণ করেন এবং ইসলামের প্রচার প্রসার হতে থাকে। এরপরে যদি আমরা যে কুরাইশদের মদিনা জয় স্বপ্নভঙ্গ। কুরাইশদের ইচ্ছে ছিল তারা মদিনা জয় করতে হবে, কিন্তু খন্দকের যুদ্ধে ত্রিশক্তি যখন মিলে যখন মদিনা জয় করতে পারেনি, সুতরাং তাদের মদিনা জয় যে একটি স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভেঙে যায়। এই যুদ্ধের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সমস্ত ইহুদি ছিল, বনু কায়নুকা, বনু কুরাইজা, বনু নাজির, এদেরকে তিনি শাস্তি প্রদান করেন এবং তাদের অনেক ইহুদিদেরকে তিনি একজন বিচারক নিযুক্ত করে তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং ওনাদেরকে দাস হিসেবে নিযুক্ত শাস্তি প্রদান করেন। এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার বৃদ্ধি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ ক্ষমতা, তার যে সামরিক ক্ষমতা বা প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল্যায়নে চলে যাব। এখানে একটি সৃজনশীল প্রশ্ন আসে। তোমাদের এখান থেকে অনেকগুলি প্রশ্ন আসতে পারে, যে এরকম প্রশ্ন যে মুক্তিযুদ্ধ চলাকালীন শহীদদের, এরকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে। মুক্তিযুদ্ধ চলাকালীন শহীদদের গ্রামের মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করার জন্য রাস্তা কেটে দেয় এবং কালভার্ট ভেঙে ফেলে, ফলে পাক হানাদার বাহিনী গ্রামে প্রবেশ করার সাহস করেনি। ফলে মুক্তিযুদ্ধের সময় শহীদদের গ্রাম ছিল নিরাপদ এবং মুক্তিযোদ্ধাদের ঘাঁটি। এখানে এরকম প্রশ্ন আসতে পারে, কার পরামর্শে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারদিকে পরীক্ষা খনন করেন? তাহলে তোমরা লিখবা যে হযরত সালমান ফার্সি পরামর্শে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারদিকে পরীক্ষা খনন করেন। এরকম এখানে আরো অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যেমন পরীক্ষা যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তাহলে তোমরা লিখবে 627 খ্রিস্টাব্দের 31 মার্চ। পরীক্ষার যুদ্ধে কি নামে বলা হয়? আহজাবের যুদ্ধ বলা হয়। আহজাব শব্দের অর্থ হলো সম্মিলিত বাহিনী এবং এই যুদ্ধে তিনটি যে বাহিনী ছিল মুসলমানদের বিরুদ্ধে, সেটাতে একটি ছিল মক্কার কুরাইশ, তারপরে ইহুদি এবং বেদুইন। এরকম নানান প্রশ্ন আসতে পারে। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কত? 3000। অন্যদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল বা সম্মিলিত বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 10,000। এরপর খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় নামে এটা আগে বলেছি। উদ্দীপকের রণকৌশল তোমার পাঠ্য বইয়ের কোন যুদ্ধকে নির্দেশ করে ব্যাখ্যা করো? তাহলে তোমরা লিখবে যে উদ্দীপকের রণকৌশল আমার পাঠ্য বইয়ের খন্দকের যুদ্ধকে নির্দেশ করে ব্যাখ্যা করে। তাহলে তোমরা এখানে যে মিলগুলি আছে লিখবা যে রাস্তা, এখানে মুক্তিযুদ্ধে যে রাস্তা কেটে দেয় এবং কালভার্ট ভেঙে দেয়, তদ্রূপ খন্দকের যুদ্ধে মুসলমানরা তারা কি করে? পরীক্ষা খনন করে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। খন্দকের যুদ্ধে যেভাবে পাক হানাদার বাহিনী যেরকম শহীদের গ্রামে প্রবেশ করতে পারে না, তদ্রূপ খন্দকের যুদ্ধ মক্কার কুরাইশরা বা ত্রিশক্তি বাহিনী তারা মদিনা প্রবেশ করতে পারেনি। এই বিষয়গুলো তোমাদেরকে লিখতে হবে। উক্ত রণকৌশল গুরুত্ব নির্ণয় করো। অর্থাৎ খন্দকের যুদ্ধে যে রণকৌশল, যে মানুষের গুরুত্ব, মানুষের যে পরীক্ষা খনন করেছিলেন, সেই পরীক্ষার যে গুরুত্ব সেটা লিখতে হবে, যে এই যুদ্ধের পরে মক্কার কুরাইশরা মদিনা প্রবেশ করার সাহস পায়নি।
তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করছি তোমাদের আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।